কাঁপে না একজন আর একজনকে মারার জন্য? এ তো আমার আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ তো তাদেরকে তৈরি করেছে, তাদেরকে মারার সময় তাদের একটু হাত কাঁপে না? তাহলে 2026-এ প্রথম তৃণমূলের সভাপতি একজন খুন হয়ে গেল, তাকে 5টা গুলি মেরে তার বডিকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। তো গুলিটা কে মারলো? আচ্ছা, যে বুঝে যখনই ভোট আসে তখনই কি ভাঙড়ে ঝগড়া লাফড়া হয়, মারামারি কাটাকাটি দাঙ্গা ঝামেলা অশান্তি? আচ্ছা, ভাঙড়ই হয়? শওকত মোল্লা তো বলে দিয়েছে 2026-এ নওশাদকে যদি ভাঙড়ে যদি না হারাতে পারি, বলছে আমি রাজনীতি ছেড়ে দেব। তো এমনি তো এখন বাংলার মানুষ স্বাভাবিক, তারা শওকত মোল্লাকে ডাইরেক্ট ধরছে। আর নওশাদ বলছে এতটা জঘন্য কাজ আমি করতে পারি, আমি করব না, এরকম তবা করছে। বুঝি এসব এত জঘন্য মানে নিকৃষ্ট কাজ আমার দ্বারা এসব হবে না। কেন নওশাদ সিদ্দিকী তো ন্যায়ের পথে চলছে না। এলাকা ভাই ভেতরে কে কি করেছে না করেছে খুব শিগগিরই তদন্ত চলছে। নওশাদ তো বলছে আমার উস্কানিতে যদি তৃণমূলের সভাপতিকে যদি মারা হয় তো সিআইডি দিয়ে তদন্ত করা হোক না কেন? সিআইডি তদন্ত করা, আমার নামে কেস করুক, আমার নামে কেস করুক, সিআইডি তদন্ত করা হোক, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আর যেই বা হত্যা করেছে, যেই বা খুন করেছে, তাকে কঠিনভাবে তাকে শাস্তি দেওয়া দরকার। বন্ধুরা, আপনাদের মতামত কি? এত 14 জন দেখছেন, একটু কমেন্ট করে একটু মতামত জানাবেন, আপনারা কি বলতে চাইছে। আজ 2026-এর আগে নওশাদকে যদি অ্যারেস্ট করে, পুলিশে যদি অ্যারেস্ট করে নাই, তো আপনারা চুপ করে থাকবেন বাংলার মানুষ? না হিসেবে দলটা বাংলা থেকে চিরস্থায়ী মুছে যাবে, আপনারা না না বাংলাতে হিসেবে দলটা থাকবে, আপনারা কোনটা চান? বা একটু কমেন্ট করবেন। 15 জন দেখছেন, এই তো রাজ্জাক খানকে মারা হলো, কতজন মরবে এখন দেখেন 2026 আসার আগে। সব করবেন, রাজনীতিতে যুক্ত থাকবে না ভাইজান, প্লিজ আপনাদের হাতে ধরে বলছি। রাজনীতিকে যদি নফরত যদি কাউকে করতে থাকো, ঘৃণা যদি করতে থাকো, রাজনীতিকে নফরত ঘৃণা করবে কেন? দেখুন আজকে দেখ আনিস খান মারা গেল, তার পরিবারে কী হয়েছে তার এখনও কষ্ট বুঝতে পারছে। এই যে 2 দিন আগে রাজ্জাক খানকে মারা হলো সভাপতির, তার বউ আছে, তার ছেলে মেয়ে আছে, তার বাপ মা আছে, তাদের সংসার কে চালাবে? ভাই আমি বুঝতে পারিনি, আমার বয়স 15, তাদের সংসারটা কে চালাবে? কোনো নেতা মন্ত্রী চালাবে? সাবির মণ্ডল, ভাইজান তোমায় চায়, ভাইজান তোমায় চায়। সিরাজুল মণ্ডল, যাই হোক সিরাজুল মণ্ডল, ভাই আমি কি বলছি, তাদের সংসারটা কে চালাবে? বলছি আমার ছোটো ছোটো 2টো বাচ্চা আছে, তাদেরকে আমি কীভাবে মানুষ করব? তো কাদের উস্কানিতে কাদের উস্কানিতে যে যাদের দলে ছিল, তাদের তাদের এখন যে আনিস খান মারা, তাদের সংসার চালাবে কেউ? তার পরিবারকে দেখবে? কেউ দেখবে না। হয়তো 2, 5, 10, 20, 50 টাকা দিয়ে দিল, গল্প শেষ। কিন্তু তদন্ত ভাই অবশ্যই হবে, তদন্ত অবশ্যই হবে। আনিস খানকে যখন হত্যা করা হয়, ওনার কবর থেকে ওনার লাশকে দুবার তুলে হয়েছিল। আমি জানি, তখন আমি পশ্চিম বাংলায় ছিলাম না, বাইরে ছিলাম আমি। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। যখন আনিস খানকে যখন হত্যা করে, তখন আমি 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 পশ্চিম বাংলায় ছিলাম না, পশ্চিম বাংলার বাইরে ছিলাম। তখন দেখেছিলাম আনিস খানকে যেদিনকে ডেট তোলা হবে সেদিন রাত্রে মানে জেনারেটর লাগিয়ে সারা রাত পুলিশ গার্ড দেওয়া হয়েছিল, কেন? লাশ যেন ওনার চুরি না হয়। আসামি ধরা পড়েছিল, পড়েনি। সবাই বলেছে পুলিশেরা নিয়ে যে তার ওপরে দোতলা থেকে তার আনিস খানকে ফেলে দেওয়া হয়েছিল, এখন অব্দি তদন্ত বেরোয়নি। আবার একটা তৃণমূলের, ওটা ছিল আইএসএফের, উনি ছিল, আনিস খান ছিল প্রতিবাদী কণ্ঠ ছিল, আইএসএফকে সাপোর্ট করতো। আর এখন তো তৃণমূলকে যে সাপোর্ট করে, তৃণমূলের সভাপতি রাজ্জাক খান, তা রাজ্জাক খানকে মারলোটা কে? হত্যাটা করলো কে? তাকে কঠোরভাবে সাজা দেওয়া দরকার।